পঞ্চম দিনের মতো সীমান্তে গোলাবর্ষণ চলছে। এর মধ্যেই সোমবার মালয়েশিয়ায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চলেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এই আলোচনায় নেতৃত্ব দেবেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। মূলত ট্রাম্পের অনুরোধে সাড়া দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই দেশ আলোচনায় বসতে রাজি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এর আগে শনিবার রাতে ট্রাম্প থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফম থাম ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান ম্যানেটের সঙ্গে কথা বলেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, দুই দেশ দ্রুত সংঘর্ষ থামানোর জন্য আলোচনায় বসতে রাজি। কিন্তু রোববার সকালে আবার নতুন করে গোলাগুলির খবর আসে। এই জন্য দেশ দুটি একে অপরকে দোষারোপ করেছে। থাইল্যান্ড বলছে কম্বোডিয়া তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে, আর কম্বোডিয়া বলছে থাই সেনারা তাদের ঐতিহাসিক মন্দিরে গোলাবর্ষণ করছে। সোমবার সকালেও সীমান্তে গুলি অব্যাহত বলে খবর দিয়েছে এশিয়া নিক্কেই। বিদেশি গণমাধ্যমে বলা হচ্ছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা মোট 34 জন। এর মধ্যে থাইল্যান্ডের 13 জন এবং 8 জন কম্বোডিয়ার সাধারণ নাগরিক। বাকিরা সামরিক বাহিনীর সদস্য। দুই দেশের সীমান্ত অঞ্চল থেকে 2 লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সীমান্ত নিয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে বিরোধ অনেক পুরনো। 817 কিলোমিটার দীর্ঘ সীমানার অনেক অংশ এখনও সঠিকভাবে নির্ধারণ হয়নি। এর মধ্যে একাদশ শতাব্দীর পুরনো হিন্দু মন্দির প্রে বিহার নিয়ে দ্বন্দ্ব সবচেয়ে বেশি। সংঘর্ষ শুরুর পর থাই সীমান্ত এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে থাকছেন। দ্রুত তারা এই পরিস্থিতির অবসান চেয়েছেন। একই ধরনের বক্তব্য কম্বোডিয়ার সাধারণ জনগণেরও। আহমেদ স্বাধীন, স্টার নিউজ।